আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি সঙ্গে আছি মিতালি। আমার মায়ের হাতের একটা নারকেলের আর কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে। এটা মা খুব করতেন, আমিও করি, কিন্তু আমি মায়ের নামটাই বলছি কারণ মার কাছ থেকেই তো আমার শেখা। সেই জন্য এর জন্য আমি এখানে নারকেল আর চিনি বেশ ভালো করে চটকে নিয়েছি। ওইটা আর দেখানো হয়নি। ভালো করে চটকে নিয়ে এইবার আমি এটা ইয়েতে বসিয়ে দেবো। এটা উনুনে চাপিয়ে দিলাম। এই গ্যাসটা আমি করলাম খুব কম আছে, এটা আমি করব। আর এটা কম আছে বসিয়ে দিয়েছি। আর এটার জন্য আমি এইখানে ক্ষীর করে রেখেছি। এই যে ঘন ঘন করে রেখেছি একদম। এইটা পরে দিয়ে দেবো। এটা একটু নাড়াচাড়া করি, চিনিটা একটু গলবে। ওষুধ এখানে রাখলাম সোফার উপরে, আর দুধ আরো লাগলে বলিস। একটা নতুন প্যাকেটও আছে। এটা কম আঁচেই করতে হবে, তাহলে একটু সাদা মতো হবে। এটা পাক হবে, অনেকক্ষণ সময় লাগবে। আমি আর একটু পাক করে তারপরে ফিরে আসছি। তো টেনে গেছে, এখন পাকটা এখনও আসেনি। এইবার আমি এই ক্ষীরটা যোগ করে দেবো, এর সাথে ক্ষীরটা দিয়ে দেবো। এই যে ঢেলে দিলাম। এটা দিয়ে সমানেই কিন্তু নাড়তে হবে, না হলে দুধটা ক্ষীরটা ওর তলায় লেগে যেতে পারে। এটাকে আমরা তো ওপার বাংলায় এটাকে রস করা বলে। ক্ষীর দিয়ে করা হয়, নারকেল আর ক্ষীর। যতটা নারকেল প্রায় ততটাই ক্ষীর দেওয়া হয়। খেতে খুব সুস্বাদু, করে দেখবেন আপনারা। কোনো পাতলা দুধ এটাতে দেওয়া হয় না। এলাচ গুঁড়ো পড়বে এটার মধ্যে। তারপরে আর একটু কর্পূর, সামান্য একটু কর্পূর হাতে নিয়ে এটা ভালো করে মেখে তারপরে নাড়ুর মতো পাকাতে হবে। নাড়ুই এটা এক রকমের, এটাকে আমাদের ওখানে রস করা বলে। খেতে খুব ভালো। এটা ধীরে ধীরে খুব কম আছে কিন্তু করছি, একদম বাড়িয়ে দিলেই এটা লালচে হয়ে যাবে, কিন্তু এটা খুব ভালো লাগে খেতে। মা করতেন খুবই, আমরাও করেছি, এর আগেও করেছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এবার ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে, বন্ধুদের। এটা পাক আসেনি এখন, অনেকটা পাক আসতে দেরি আছে। বন্ধুরা, এই যে এটা পাক এসে গেছে, একদম সুন্দর পাক এসে গেছে। এবার গড়া যাবে এটা। এইবার আমি এই এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখানে, আর একটু এই কর্পূর হাতে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। নিয়ে আমার মা দিতেন, আমাদের খেতে খুব ভালো লাগতো। এটা অনেকে দেন না হয়তো, কিন্তু আমরা একটু দিই, সেই জন্য দিলাম।
এবার একটু এগুলো মিশিয়ে নেব। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। গ্যাস বন্ধ করে এগুলো মিশিয়ে একটু ঠান্ডা হলে তবেই তো করতে পারবো। থাক, এটা ঠান্ডা হলে ফিরে আসছে। বন্ধুরা, এই যে আমি এবার ওই রসকড়াগুলো পাকাচ্ছি। এটাকে তো আমরা রসকড়াই বলি, কি দিয়ে এই মা করতেন এরকম। এইগুলো পাকাচ্ছি এখন সবগুলো। এরকম করে খুব স্মুথ আর এবং তো খুব নরম হয় খেতে, খেতে খুব সুস্বাদু। এরকমভাবে আমি সবগুলো করে ফিরে আসছি। বন্ধুরা, আমার সবগুলো পাকানো হয়ে গেছে। আমি উপরে একটু পেস্তার একটু গুঁড়ো ছিল, সেটা একটু একটু লাগিয়ে দিলাম। আপনারা যেরকম ইচ্ছে দিতে পারেন, কিশমিশ দিতে পারেন একটু একটু করে, খুবই ভালো লাগবে। এটা খেতে খুব সুস্বাদু হয়। মায়ের হাতের জিনিস মনে পড়ছে, পুজোর আগে মা খুব করতেন এগুলো সব। আপনাদের সাথেও শেয়ার করলাম, আমিও করি, কিন্তু শেয়ার করা হয়নি। আপনারাও করেন, একবার দেখবেন ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, ভালো করে পুজো কাটুক, এইটাই আমি চাই। ভালো থাকবেন।